ওয়েলকামস টু ইনাস রেসিপি। আজকে আমি ভেটকি মাছের পাতুরি বানিয়ে দেখাবো। আমরা যেহেতু বাঙালি, মাছ আমাদের সব থেকে প্রিয় একটি খাবার। এর জন্য আমি কিছুটা পরিমাণে পোস্তদানা নিয়ে নিয়েছি এখানে। তারপরে আমি এর ভেতরে কিছুটা পরিমাণে সরিষা নিয়ে নিব। সরিষা নিয়ে নেবার পরে আমি এগুলাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়ে আমি এটিকে রেখে দিব। রাখার পরে আমি কিছুটা পরিমাণে মশলা নিয়ে নিব। তার জন্য আমি প্রথমে এখানে কিছু লবণ, গুঁড়ো মরিচ, নারিকেল গুঁড়া নিয়ে নিয়েছি। এবার আমি এগুলো সব কিছুকে একসঙ্গে মিক্সড করব। আমি এর ভেতরে মাছটাও দিয়ে দিয়েছি। দিয়ে এর ভেতরে কিছুটা সরিষার তেল দিয়ে আমি এগুলোকে মিক্সড করে কিছুক্ষণের জন্য আমি এটিকে রেস্টে রেখে দিব। রেখে দেবার পরে আমি কলা পাতা নিয়ে এগুলোকে আমি ছেঁকে নিব এপাশ ওপাশ করে, যেন একটু হলেও নরম হয়ে আসে। পাতাটা নরম হয়ে আসলে আমি যখন মাছটা এই পাতার ভেতরে দিয়ে ভাজাবো তখন এটি ছিঁড়ে যাবে না। তার জন্য আমি প্রথমে এটিকে ছেঁক দিয়ে নিব। ছেঁক দিয়ে নেবার পরে আমি এর ভেতরে সেই মাছ আর পেস্টটা দিয়ে দিব। দিয়ে আমি এটিকে ভাজিয়ে নিব। এমনভাবে ভাজিয়ে নিতে হবে যেন মাঝের যেই পুরটা আছে সেটি যেন কোনোভাবেই বের না হয়ে আসে। এটি আমাদের খেয়াল রাখতে হবে। এভাবেই করে ভাজানোর পরে আমি সুতা দিয়ে এটিকে আমি বেঁধে দিব যেন পাতাটা খুলে না যায়। পাতাটা খুলে যদি গ্রেভিটা বের হয়ে যায় তাহলে মোটেও এটি মজা হবে না খেতে। তার জন্য আমাদের ভালোভাবে বেঁধে নিতে হবে। এখন একটা তাওয়াতে আমি কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে এটিকে আমি গরম করে নিব। গরম করে নেবার পরে আমি সেই ভাজিয়ে রাখা ভেটকি মাছের পাতুরিটা আমি দিয়ে দিব তাওয়ার উপরে। দিয়ে আমি এটিকে কিছুক্ষণের জন্য ভেজে নিব ঢেকে দিয়ে। ঢেকে দিয়ে কিছুক্ষণ রাখার পরে আমি এগুলোকে উল্টে পাল্টে দিব যেন দুপাশেই হয়ে যায়। উল্টে পাল্টে দেবার পরে আমি এটিকে আবার প্রায় 15-20 মিনিটের জন্য আমি এটিকে রেস্টে রেখে দিব যেন ভেতরে যেই মাছটা আছে তা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ভেতর থেকে। তারপরে প্রায় 20 মিনিট পরে আমি এটিকে উঠিয়ে নিব। উঠিয়ে নেবার পরে এটিকে গরম ভাতের সঙ্গে সার্ভ করতে হবে। দারুণ হয় খেতে। আমি একটাকে খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার ভেটকি মাছের পাতুরিটা। এখন আমি এই সুতাটা কেটে দিব। ভালোভাবে সুতাটা কেটে সুতাটাকে বের করে নিতে হবে। তারপরে আমি পাতাটা আস্তে করে খোলার পরে আপনাদের দেখাচ্ছি। দেখেন ভেতরে কতটা সফট হয়েছে আর জুসি হয়েছে মাছটা। আপনারাও এভাবে বাড়িতে বানাতে পারবেন। এই দেখেন ভেতরে মাছটা কতটা পরিমাণে সফট হয়েছে আর সেদ্ধ হয়ে গেছে পুরোই। আমার পরিবারের মানুষ তো এই ভেটকি মাছের পাতুরি অনেক পছন্দ করে গরম ভাতের সঙ্গে। আপনারাও নিশ্চয় একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, দারুণ হয়।